ওই ছোট্ট মেয়ে সবরই কি খেয়ে বাঁচবে? বাবা তো আর নেই। পঞ্চবটী বনের শেষ প্রান্তে ছিল মতঙ্গ মুনির আশ্রম। প্রত্যেক দিন দুপুর হলে আশ্রমের পিছনে গিয়ে বসে থাকতো। সাধু মুনি ঋষিরা খাওয়া দাওয়ার পর তাদের যে পাতাগুলো ফেলে দিত, ওই পাতায় যে উচ্ছিষ্ট প্রসাদগুলো পড়ে থাকতো, ওইগুলো কুড়িয়ে এক জায়গায় জমো করে খেত। ভক্তি কি এমনি হয় গো? তাও মনে মনে সংকোচ হলো। বাবা বলতেন, এমনিতে কোথাও প্রসাদ পেতে নেই, কিছু দিবি, নালে কিছু কর্ম করবি, তারপর পাবি। কিন্তু ওরা তো সাধুমুনি ঋষি, ওদের কি করে কর্ম করব? প্রতিদিন রাতে আমাকেও এদের সেবা করতে হবে। প্রত্যেক দিন প্রসাদ কুড়িয়ে খেয়ে যাই, আর আমরা বাড়িতে সাধু এলে আমাদের মুখ বেঁকে যায়। তোমাদের কথা বলছি না, আমি আমার কথা বলছি। কি হ্যাঁ, তাই না? তোমাদের হুগলি জেলার মানুষরা তো একটু ভালো, হরিনামের দল ফলকে একটু থাকতে থাকতে দেয়। এক এক জায়গা গেলে থাকতেই দেয় নেই, জানো? এমন এমন জায়গা হরিনামের দল, ওরে বাবা, ও বাড়িতে রাখবো না। কদিন আগে, বলাটা ঠিক নয়, ইউটিউব হচ্ছে, এই জায়গাটা বাদ দিয়ে দিও। কদিন আগে একটা জায়গায় কীর্তন ছিল, কীর্তনের পর বলছি কমিটির যিনি বায়না করেছে তাকে ডেকে দাও, বলে সে শ্বশুর বাড়ি চলে গেছে। আরে শ্বশুর বাড়ি আমার পেমেন্ট কে দেবে বলো? ভোলার কাছে আছে, ভোলা এখন খেয়ে শুয়ে পড়েছে। বসুন, আপনি সময় হলে পেয়ে যাবে। কাকে বলবো? সবাই তো নীল লাল জল খেয়ে তৈরি হয়ে গেছে। তা আমি বলছি, আচ্ছা কীর্তন তো শেষ হলো, 1.5 ঘন্টা হয়ে গেল, আমাদের কি কিছু ব্যবস্থা আছে? তা তো জানিনি। আপনি কি কমিটির লোক? হ্যাঁ, আমি কমিটির সেক্রেটারি। ও আপনি জানেন? বলে ও সব একজন জানে, মহাদেব জানে। শালা মহাদেব এখন কৈলাসে, যেতে যেতে 3 দিন লাগবে, তোর খাবার দরকার নেই, ঘর পালি চল। গান করার পর 2 ঘন্টা বসেছিল, কোনো ব্যবস্থা নেই। ভাবুন, এরাও হরিনাম করাচ্ছে। আর আজকে আমি যখন ফোন করে বললাম যে আমি বাঁকুড়ায় আছি, বাঁকুড়া থেকে আমি চলে যাব, আবার সন্ধে আসবো, সঙ্গে সঙ্গে যে ভাই বায়না করছে, বলে না না, আবার বাড়ি যাবেন কেন? এইখানেই চলে আসুন, আমাদের এখানে চলে আসুন, কোনো অসুবিধা হবে না। সত্যি আশা থেকে দেখলাম যে বাড়িতে আছি ওরাও যেমন, যে বাড়িতে প্রসাদ পেলাম ওরাও মাটির মানুষ। সেবা করতে হয় মানুষকে, ভগবান দিয়ে দেখে কিরম ভাবে ইউটিলাইজ করছি সেটা দেখে নি। জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবন, ইহার মতো ধর্ম নাই, শুনো সনাতন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে আমাকে সাধু সেবা করতে হবে। কি করে? রাত্রিবেলা বনে যায়, ওইটুকুনি মেয়ে বনে গিয়ে সারা রাত জেগে শুকনো কাঠ কুড়ায়, ভোরবেলা আশ্রমের সামনে রেখে দিয়ে ঘর পালিয়ে। শুকনো কাঠ, ওইগুলো নিয়ে ভোগ রান্না হবে। বন হইতে শুষ্ক কাষ্ঠ বোঝা বান্ধিয়া নে, বন হইতে শুষ্ক কাষ্ঠ বোঝা বান্ধিয়া নে, আশ্রমে রাখয়ে রাত্রে কেহ নাহি জানে, আশ্রমে রাখয়ে রাত্রে কেহ নাহি জানে। এ ভাই এদিকে আয়, এত কাঠ কে আনে প্রত্যেক দিন? হ্যাঁ, আজকে রাত্রি জেগে বসে থাকবো, দেখবো কে এই কাজ করে। ধরে এমন মারবো না, একবারে খোলে রক্ত ফেলে দেবো। হায় নতুলাল, লাঠিটা তোর আছে তো? লাঠি ঠিক আছে তো? আজ সারা রাত জেগে থাকবি, কিন্তু তোর দায়িত্ব রইল। একবারে ধরে তারপর আমাকে ডাকবি, আমি একটু ঘুমাচ্ছি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, জায়গায় জায়গায় সাধু মুনি ঋষিরা সব লাঠি নিয়ে জেগে বসে আছে। গভীর রাত্রি শেষ হয়ে ভোর আসছে, ওদিকে কাঠের বোঝা মাথায় নিয়ে সবরই হেঁটে হেঁটে আসছে। একবার বল রে আমার মন, কতদিনে পাবি রে তুই সাধুর শ্রী চরণ,
একবার বল রে, একবার বল রে, একবার বল রে আমার মা। কতদিনে পাবি রে তুই সাধুর সে জগৎ, কতদিনে পাবি রে তুই সাধুর শিলচর। এই ভাইয়া, এই ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ একটা বাচ্চা মেয়ে কাঠের বোঝা নামাচ্ছে। ধর 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 ওকে ধর 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 ধর। সবাই মিলে ধরে ফেললো সবরিকে। এই তোর নাম কি? আরে কি নাম রে? এটুকু মেয়ে, দেখ দেখ কাণ্ডটা দেখ খালি। আমার নাম, হ্যাঁ তোর নাম নয় তো কার নাম? আমার নাম সবরী। হ্যাঁ সবরী মানে তুই হীরা চণ্ডালের মেয়ে না? হ্যাঁ। ছি 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 ছি, চণ্ডাল মেলেচ্ছ জাতি, তুই না জানিয়ে সাধুমুনি ঋষির আশ্রমে এসে কাঠের বোঝা রেখে যাস কিসের জন্যে? তোমরা প্রসাদ খেয়ে যখন ফেলে দাও, কুড়িয়ে কুড়িয়ে আমি খাই, তাই কাঠের বোঝা রেখে যাই ভগবানের ভোগ রান্নার জন্যে। এমনি তো আপনাকে গাছের সঙ্গে মাছ ভালো করে বেঁধে চাবুক দিয়ে মার। না জানিয়ে সাধুমুনি ঋষির সেবা করা, তুই জানিস না চণ্ডাল তুই মেলেচ্ছ জাতি, তোর ছোঁয়া জিনিস এখানে ঢুকলে অপবিত্র হয়ে যাবে। যেই দুঘা মেরেছে আমাকে, শুধু শুধু তোমরা মারছো কেন? বেশ তোকে ছেড়ে দেবো, সত্যি করে বল কে তোকে এই সাধুমুনি ঋষির সেবা করতে বলেছে? সাধুজি সাধুজি ওগো সাধুজি, আমার মন শিখাইছে সেবার অঙ্গ, আমার মন শিখাইছে সেবার অঙ্গ। আঘাতে আঘাতে শেষ করো যদি অঙ্গ, তুই আমি নাতে জীব এত সাধু সঙ্গ। তুলসী দাসে কহে সব হরি রঙ্গ, শেষ দিনে পাবি রতি ভাঙ্গ। আমার মন শিখাইছে সেবার অঙ্গ, আমার মন শিখাইছে সেবার অঙ্গ, আমার মন শিখাইছে সেবার সাধু সেবা করি যদি আমার হয় অপরাধ, আমার হয় অপরাধ, জনমে জনমে যেন এই করি অপরাধ, করি অপরাধ। শোন আজকের মতো ছেড়ে দিচ্ছি তোকে, আর জীবনে কোনোদিন এই আশ্রমের ধারে কাছে আসবি না, দূর হয়ে যা। তাড়িয়ে দিল সবরীকে, দু চোখ জলে ভরে গেছে, মুখটা নিচু করে ফিরে চলে যাচ্ছিল যার আশ্রম মতঙ্গমুনি, 107 বছর বয়স। ডাক দিল সবরী মা শোন। বলুন বাবা, এরা তোকে চিনতে পারেনি, এরা তোকে চিনতে পারেনি, তুই গঙ্গায় স্নান করে আয়, আমি তোর কর্ণমূলে দীক্ষা মন্ত্র দিয়ে তারপর যাবি। ছুটে গিয়ে স্নান করে এলো, গুরুদেব সবরীর কর্ণমূলে দীক্ষা মন্ত্র দিয়ে দিল। শোন মা, যা কিছু খাবি, যা কিছু পড়বি, সব আগের ভাগ ভগবান রামচন্দ্রের জন্য তুলে রাখবি। আমি তোকে কথা দিলাম মা, একদিন না একদিন ভগবান তোর কাছে যাবেই যাবে। সব সময় রাম ধ্যান, রাম জ্ঞান, রাম চিন্তা এই করতে থাক। এই বলতে বলতেই গুরুদেব হাত দুটো ধরে বললে শোন মা, জীবনে কিছু করিস না করিস, দিন রাত তাকে ভজবি। সীতারাম ভজলে হে মনুয়া, মনুয়া সীতারাম ভজলে হে মনুয়া। सीताराम भजना
मनुआ देखना, सीताराम भजना मनुआ देखना, संगे सारा जो कारखाना, सीताराम भजले मनुआ, सीताराम भजले मनुआ, सीताराम भजले मनुआ। बाप माता की जोरू लड़का कोई नहीं तेरा अपना, बाप माता की जोरू लड़का कोई नहीं तेरा अपना। কিছু মনে করবেন না তো, একটা কথা বলি, যে বাবা মা তার ছেলেকে ডাক্তারি করে, ডাক্তার করায়, দেখবেন সেই বাবা মাই ওষুধ বিহনে মারা যায়। দুঃখ পাবেন না কথাটায়, বাস্তব সত্য কথা। বাপ মা बाप माता की जोरू लड़का कोई नहीं तेरा अपना, बाप माता की जोरू लड़का कोई नहीं तेरा अपना। दुनिया छोड़ के जाने होगा, दुनिया छोड़ के जाने एक दिन दुनिया छोड़ के जाने होगा, दुनिया छोड़ के जाने होगा। ये भी याद कर लेना, सीताराम भजले मनोआ, एक बार सीताराम भजले मनोआ, एक बार सीताराम भजले मनोआ। साधु संगम हरदम फेरो छोड़ दे रंग चलो ना, साधु संगम हरदम फेरो छोड़ दे रंग चलो ना। এই গানটা আমি শিখেছিলাম আমার বাবার কাছ থেকে খুব ছোটবেলায়। তখন তো হরিনাম করতে যেতাম বাবার সঙ্গে, হাফ প্যান্ট পরে, ছোট্ট হাফ প্যান্ট পরে বাবার সঙ্গে হরিনাম করতে যেতাম। তা তখন গানে যেতাম, কিন্তু গান গাইবার জন্য নয়, সত্যিটা বলবো, লুচি খাওয়ার জন্য। ছাদ্য বাড়ি গেলেই লুচি দেবে, ব্যাস স্কুল কামাই, স্কুল যাব না। যেই ছাদ্য বাড়ি হবে বাবার হাতটা ধরে চলে যাবো লুচি খাবার লোভে। ছোট তো তখন, ওই এক হাতে প্যান ধরবো, এক হাতে বাবার হাত ধরবো। কীর্তন তখন থেকে বংশগত। প্রথম জীবনে গাইতো আমার দাদুর দাদু শশীভূষণ চক্রবর্তী, তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতেন বাবা কালীপদ চক্রবর্তী, এখন গাইছি আমি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। সবাই আশীর্বাদ করবেন, আমার পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে, আমারই একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। নিতাই গৌর হরিব। साधु संगम हरदम फिर छोड़ दे रंग चलो ना, साधु संगम हरदम मेरो छोड़ दे रंग चलो ना। उसी वक्त में राम नाम लेके, उसी वक्त में राम नाम लेके, अरे ये उसी वक्त में राम नाम लेके, उसी वक्त में राम नाम लेके, धर्म को साथी कर लेना, सीताराम भजले मनोआ, निताई गौर हरि बोल। मनोआ, सीताराम भजले मनोआ, एक बार सीताराम भजले मनोआ। এই বলতে বলতেই সবরীর গুরুদেব শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। গুরু বিয়োগ ঘটে গেল। তাহলে বাবা চলে গেল, মা চলে গেল, গুরুদেব চলে গেল। ওই প্রত্যেক দিন যায় পঞ্চবটি বনের পিছনে, সাধুদের প্রসাদ কুড়িয়ে এনে ওইটা ঘরে রেখে একটু করে খায় আর ভজন করে। কিন্তু সাধু সেবা করতে হবে। কি করবে? ওরা তো গেলেই মেরে তাড়িয়ে দেবে। আমি যেহেতু নিজ কুলে জন্মগ্রহণ করেছি, কিন্তু শোনো, চণ্ডাল হপি মুনি শ্রেষ্ঠ, হরি ভক্তি পরায়ণা। চণ্ডাল চণ্ডাল নয়, যদি হরি বলে ব্রাহ্মণ চণ্ডাল হয় যদি অসৎ পথে চলে। কি ঠাকুরমশাই গালাগালি দিও নি জানো, সত্যি কথা বলবো, তাতে রাগ করবে না।
চণ্ডাল হপি মুনি শ্রেষ্ঠ হরি ভক্তি পরায়ণা। চণ্ডাল চণ্ডাল নয় যদি মুখে হরি বলে, আর ব্রাহ্মণ চণ্ডাল হয় যদি অসৎ পথে চলে। বিশাল বংশে জন্মগ্রহণ করলে কি হবে? চ্যাটার্জি বাড়ির ছেলে কি হবে? কিঙ্কুলে না বিশালে না গুণহীনস্তি যৌনরা অকুলে না। ও সংস্কৃত বলতে বেশি বারণ করেছিল, আমার মনেই নেই, অভ্যাস হয়ে গেছে সংস্কৃত বলে বলে, তো তবু ভেঙে বলে দিচ্ছি। কিঙ্কুলেন বিশালেন গুণহীনস্তি যৌনরা অকুলীন শাস্ত্রজ্ঞ দৈব তৈরপি পূজ্যতে। বললে কিঙ্কুলেন বিশালেন, বিশাল বংশে জন্মগ্রহণ করে, কি বিশাল বংশ, বংশ পরিচয় বিশাল, কিন্তু সন্ধ্যের পর সে মশাল। কি হবে? কিঙ্কুলেন বিশালেন গুণহীন স্ত্রী যৌনরে অকুলীন শাস্ত্রজ্ঞ, মুচির ছেলে শাস্ত্রজ্ঞ, দৈব তৈরবি পূজ্যতে, দেবতারাও তার পূজা করে। বোঝা গেল না? বুঝতে পারেন? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তুমি কোথায় জন্ম নিয়েছো ওটা দেখতে গেলে হবে না। জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো, পাকে ফুটে পদ্ম ফুল জগৎ করে আলো। আহা, এই প্রসঙ্গে প্রেমানন্দ দাসের একটি পদাবলী আছে, শোনাই দাও। ওরে কি করে বরণ কুলে, ওরে কি করে বরণ কুলে, ওরে মন কি করে বরণ কুলে রে মন কি করে বরণ কুলে। তোমার যে কুলে জন্ম হোক না কেন, তোমার যে কুলে জনম হোক না কেন, কেবলই ভক্তি মূলে কি করে বরণ কুলে। অমন কি করে বরণ কুলে। আস্তে। অমন তার প্রমাণ কি করে বরণ, প্রমাণটা কি দেবো শুনে নাও। কপি কুলে ধন্য বীর হনুমান, বলে ধন্যবীর হনুমান, শ্রীরাম ভক্তরা তোরা রাক্ষস হইয়া বিভীষণ বৈশে, হইয়া বিভীষণ বৈশে, ঈশ্বর সভার মা, ঈশ্বর সবার মা, চণ্ডাল হইয়া মিতালি করিল, চণ্ডাল হইয়া মিতালি করিল, গুহক চণ্ডাল বরে, উহাক চণ্ডাল বরে, বলো নাকি কুল বিদুরের ছিল খাইল যাহার ঘরে। বলো নাকি কুল বিদুরের ছিল খাইল যাহার ঘরে। ও মায়েরা, বাপ দৈত্য, ছেলে ভক্ত। কে? দৈত্যের ঔরসে প্রহ্লাদ জনমী, দৈত্য রৌরসে প্রহ্লাদ জন্মী, ভুবনে রাখিল যশ, বাজিরা লাগিল যশ, ফটিক স্তম্ভেতে প্রকট নর হরি, সম্বেতে প্রকট নর হরি, হইল যাহার বাস। হইল যাহার বাস। আচ্ছা, তোমরা এই এত রাত্রি অবধি বসে আছো, তোমাদের বাড়ির লোক কিছু বলবে না? কি গেলেই ধরবে না? কোথা গেছিলে? হরিনাম শুনতে। হরিনাম শুনতে। তোমার হরি আমার সংসার চালাবে না? চালা কাট দেখেছো? দেবে না তো? এরকম নেই তো কারো? নেই? যাক, তোমরা বেঁচে গেছো। বলো না কেমন সাধনা করিল ওই গোকুলে গোপের নারী। বলো না কেমন সাধনা করিল গোকুলে গোপের নারী। কহে প্রেমানন্দে মনেরই আনন্দে, কহি প্রেমানন্দে মনেরই আনন্দে, সে কৃষ্ণ যে ভজে তারি, কৃষ্ণ ভজনে নাহি জাতি।
কুলের বিচার। কৃষ্ণ ভজন নাহি জাতির কুলের বিচার। যে ভজে কৃষ্ণ হয়ে যায় তার, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলের বিচার। ভজি কৃষ্ণ কৃষ্ণ হয় তার, নাই রে জাতি কুলের বিচার। ভজি কৃষ্ণ হয়ে যায় তাই গৌরী হরিব বিচার। ভজি কৃষ্ণ হয়ে যায় তার, ভজে কৃষ্ণ হয়ে যায় তার। আচ্ছা, সাধুরা বলেছে আশ্রমে আসবি না, কিন্তু সেবা তো করা যাবে। কিভাবে করব? ও মায়েরা বুদ্ধি দেখুন ছোট মেয়ের। যে পথ দিয়ে সাধুরা গঙ্গায় স্নান করতে যায় সরজু নদীতে, ওই সরজু নদীতে যাইবার পথটা প্রত্যেকদিন ঝাড় দেবো। এখানে তো আর কিছু বলতে পারবে না, এটা সবার জায়গা। কি তোমার আশ্রমে গেলে তুমি 10টা কথা শোনাতে পারো, কিন্তু রাস্তা ঝাড় দিলে তোমাকে বারণ করতে পারবে না। আমার ইচ্ছা হয়েছে আমি রাস্তা ঝাড় দেবো। কি করে দেখুন, নদী যাইবার পথ বহারি কর, নদী যাইবার পথ বহারি কর। কাটা কুটা কাকর সব দূরেতে ডাল, কাটা গোটা পাথর সব দূরেতে ফেল। এবার রবির তাপ তো গোটা গা ঘেমে গেছে, ওই ঝাড় দিতে দিতে একবারে নদীর ধার পর্যন্ত এসে মনে মনে ভাবছে কেউ তো নেই, একটা ডুবে নি। আর যেই নেমেছে সেই সময় সাধুমুনি ঋষিরাও এসে গেছে স্নান করতে। নে ওই একটা প্রবাদ বাক্য আছে না, যেখানেই সন্ধে হয় বাঘের ভয়, কি বলে বলো? যেখানে বাঘের হয় সেখানেই সন্ধ্যা হয়। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা। হ্যাঁ, ব্যাস। যেই নেমেছে বেশ, ও ভাই ওই দেখ দেখেছিস? দেখ 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 সেই চন্ডালের মেয়েটা বেশ, কি স্পর্ধাটা ভাব। যে ঘাটে সানু মুনি ঋষিরা স্নান করবে সেই ঘাটে আগে থেকে এসে কিরম গা ডুবিয়ে বসে আছে। সব গেল রে, জাতকুল সব আচ্ছা গেল। এই মেয়ে উঠে আয়, তোকে একটা কথা বলি। তুই চন্ডালের মেয়ে তো? হ্যাঁ। তা তোর জ্ঞান নেই? সাধুমুনি ঋষিরা এই ঘাটটায় স্নান করে, তুই এই ঘাটেই স্নান করতে এলি, তাতে কি হয়েছে? ও তুই আগে স্নান করবি তারপর সাধুরা স্নান করবে নাকি? ছি 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 ছি, তোর লজ্জা করেনি? অল্প বয়সে তো বাপটাকে খেয়েছিস, জন্মেই তো মাকে খেয়েছিস, তোর লজ্জা করেনি? আর কাকে খাবি? কথাটা আঘাত লেগেছে জোর। যখন প্রাণে আঘাত লেগেছে, দেখবেন কারো মনে যদি খুব জোর আঘাত লেগে যায়, সেই মুহূর্তে সে যেটা বলবে কিন্তু সেটাই ফলে যাবে। ওর জোর আঘাত লেগে গেছে, ওই সরজু নদীর জলটাকে চোল করে তুলে বলছে, হে সরজু নদ, তুমি সত্যবান পুরুষ, তুমি সঠিক বিচার করো। ব্যাস, যা জলটা চোল করে আবার ফেলে দিয়েছে, সঙ্গে সঙ্গে নদীর জল কি হলো জানো? তৎক্ষণাৎ নদীর জল রক্ত প্রায় হইল, তৎক্ষণাৎ নদীর জল রক্ত প্রায় হইল। ও মায়েরা, বর্তমান তো এসব আর নেই যে গানটির তালটা শোনাচ্ছি, ছোট দশকুশি গান। এখন আর এসব কেউ শুনতে চায় না, তবু আমি মাঝে মাঝে ছলে বলে এদিক দিয়ে ওদিক দিয়ে একটা শুনে দিই। কৃমি কীট হইল জলে রে, আহা মরি রে, কৃমি কীট মরি রে, কৃমি কীট আহা মরি রে, কৃমি কীট আহা মরি রে, কৃমি কীট আহা মরি রে, কৃমি কীট হইল জলে রে। দেখিও না দেখে যত বৈষ্ণবের গান, বৈষ্ণবের গান। ও ভাইয়া বলো কার পাপে জলা ঝইল এমন হইল দেখেছো তো? চন্ডালের মেয়ে স্নান করলো বলে জলটাই নষ্ট হয়ে গেল। চলো ফিরে চলো, আর কি হবে, স্নান তো হবে না। আর আজ থেকে ভোগ রান্নাও বন্ধ হয়ে যাবে আশ্রমে। জল না পেলে কি করে হবে? জল তো পুরো কৃমি ভর্তি হয়ে গেছে।
একদম লাল রক্ত জল। কি করবে চিন্তায় পড়লেন। এদিকে ছোট্ট সবরী, আর তো ছোট নেই, এবার বড় হয়েছে। ও মায়েরা, গুরুদেব বলে গেছিল যা খাবি আগের ভাগ তুলে রাখবি। ওই জঙ্গলে যায় ফুল তোলে, ফুল তুলে মালা তৈরি করে তুলে রেখে দেয়, ভগবান এলে পরাবো। বুদ্ধি, মালা তো শুকনো হয়ে যাবে, পচে যাবে, ও শুনবে না, প্রত্যেক দিন একটা করে মালা তুলে। নানা ফুলে গাঁথি মালা পরব গলায়, নানা ফল আনি রাখে লাগাবো সেবা, লাগাবো সেবা। ফল গাছ থেকে পারে, আগে কামড়ে দেখে নেয় কোনটা মিষ্টি। কি করে জানো? চাখিতে চাখিতে যেই ফল মিঠা লাগে, যতনে তুলিয়া রাখে অতি অনুরাগে। যতনে তুলিয়া রাখে অতি অনুরাগে। প্রভু এলে তার সেবা করব, প্রভু এলে তার সেবা করব। বলি যতন করে তুলে রাখে, প্রভু এলে তার সেবা করব। যতন করে তুলে রাখে, প্রভু এলে তার সেবা করব। এই ইচ্ছা। এদিকে রামচন্দ্র 14 বছর বনবাস বন ভ্রমণ করে শেষে আসছে পঞ্চবটী বনে, গঙ্গার ধারে এসে দাঁড়িয়েছে। হরি বল। নদী পার হতে হবে, ডাক দিয়েছে কিবট, ও মাঝি, মাঝি পার করে দাও। মাঝি মুখ ঘুরে বসে আছে, মাঝি মুখ ঘুরে বসে আছে, কথা বলছে না। যাবে না নাকি কে জানে। ও মাঝি, আমাকে বলছেন? তোমাকে নয়তো কাকে বলবো? তুমি একাই তো ঘাটে আছো। হ্যাঁ বলুন। পার করে দিতে হবে ওপারে। তা তুমি, আমি যে ডাকছি শুনতে পাচ্ছ না? পাচ্ছি। সাড়া দাওনি কেন? ইচ্ছা করে। এ কি রে বাবা, আমি ডাকছি তুমি সাড়া দিচ্ছ না, আমার বলছো ইচ্ছা করে। কেন ইচ্ছা করে? বলে তোমাকে একটা শিক্ষা দেবো বলে সাড়া দিই। কিবট, কিবট মানে মাঝি। কিবট, কি শিক্ষা দেবে আমায়? তুমি প্রভু আমায় চেনো? আমার নাম মাধব মাঝি। হ্যাঁ চিনি। তা মাধব আমায় পার করে দাও। বলে প্রভু সাড়া দিইনি কেন? আগে শোনো, তোমায় শিক্ষা দেবো বলে। তুমি ঘাটে এসে ডাকছো, মাঝি যদি সাড়া না দেয় তোমার ভেতরটা কেমন হচ্ছে? এইবার তুমি ভাবো, নিত্য কত জীব ভব সিন্ধু পারের ঘাটে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমায় ডাকে, তুমি যখন সাড়া না দাও তাদের ভেতরটা কেমন হয়, এটা তোমায় বোঝাবার জন্যে আমিও সাড়া দিই। ভগবান বলে মাধব সত্যি তুই ঠিক শিক্ষা দিয়েছিস, তা আমায় পার করে দে মাধব, কত কি নিবি বল। বলে তুমি একথা বলছো কেন? কেন বলবো না? আচ্ছা প্রভু, ধরো গাড়ি চালাতে চালাতে কোনো ড্রাইভারের যদি গাড়ি খারাপ হয়ে যায়, সে গাড়ি রেখে অন্য একটা গাড়িতে বসে গ্যারেজে গেলে এই ড্রাইভার কি তার থেকে পয়সা নেয়? পয়সা নেয়? কোনো দিন নেবে না। ড্রাইভারকে নিয়ে গিয়ে নামিয়ে দেবে, পয়সা নেবে না, কোনো দিন নেবে না। তাহলে প্রভু তুমি আমায় পয়সা দিতে চাইছো, তুমিও মাঝি আমিও মাঝি, তুমিও মাঝি আমিও মাঝি, তুমি সেদিন পার করে দিও। তুমিও মাঝি আমিও মাঝি, তুমি সেদিন পার করে দিও। সেদিন ভব সিন্ধু ঘাটে যাব, তুমি সেদিন পার করে দিও। সিন্ধুর ঘাটে যাব, সেদিন পার করে দিও। তুমিও মাঝি আমিও মাঝি। তা বেশ কিবট, আমায় ওপারে নিয়ে চল। বলে দেখো প্রভু, সত্যিটা তোমায় বলি, তোমার হাতের সঙ্গে আমার কোনো সমস্যা নেই, শত্রুতা নেই, মুখের সঙ্গে নেই, বডির সঙ্গে নেই, পায়ের সঙ্গে নেই, কিন্তু পায়ের নিচে যে ধুলোটা আছে ওটা আমার শত্রু। তার মানে কদিন আগে শুনেছি তোমার পায়ের ধুলো লেগে একটা পাথরের ভেতর থেকে মেয়ে ছেলে বেরিয়ে গেছে, আল্লাহ উদ্ধার হয়েছে। এবার আমার যদি নৌকাটা মেয়ে ছেলে হয়ে যায়, বাড়িতে বউ আছে, তখন আর এক সমস্যায় পড়ে যাব। যার ফলে তুমি একটু দাঁড়াও, আমি তোমার পাটা ভালো করে তলাটা ধুইয়ে তারপর নৌকায় তুলব। লক্ষণ বলছে জল কোথায় পাবি?
আহা, মাধব কাঁদছে আর বলছে, লক্ষণ ঠাকুর তুমি জানো না কি, আমি সেদিন থেকে জল রেখে দিয়েছি, আমি সেদিন থেকে জল রেখে দিয়েছি। কোন দিন জানেন? কোন দিন জানেন না? এই তত্ত্বগুলো শুনে নিন। কোন দিন থেকে? যখন সত্যযুগে অনন্ত শয্যায় নারায়ণ শুয়েছিল, লক্ষ্মী চরণ সেবা করছিল, আমি তখন কচ্ছপ রূপ ধরে বারবার উঠছিলাম অনন্ত নাগের ওপর। কি একটাই আশা ছিল, প্রভুর চরণের নিচেটা একটু ধুলো, মুখ দিয়ে দেখব ওই চরণে কি আছে। মা লক্ষ্মী যখন দেখতে পেল ওই পোকার মতো কি একটা প্রভুর পায়ে কামড়াতে যাচ্ছে, মা লক্ষ্মী তখন ধরে দূর করে ছুঁড়ে ফেলে দিয়েছে। প্রভু, সমুদ্রের ওই নোনা জল আমার নাকে মুখে ঢুকে গেল। আমি কাঁদলাম, ভগবান ইচ্ছা পূর্ণ হবে না? সেদিন ভগবান কথা দিয়েছিল, দুঃখ করিস না কচ্ছপ, আগত তেতা যুগে আমি হব রামচন্দ্র, তুই হবি মাধব মাঝি। কেমন যে আশা তোর এখানে পূর্ণ হলো না? আমি যেদিন পারের ঘাটে যাব, তুই নয়ন জলে চরণ নয়ন জলে চরণ ধোয়াই দিবি। ওরে তোকে আমি কথা দিলাম, যেদিন রাম অবতার হব, হরিব তোরে কথা দিলাম অবতার হব, কচ্ছপ তোরে কথা দিলাম নয়ন জলে চরণ ধোয়াই দিবি। ও লক্ষণ ঠাকুর, আমি সেদিন থেকে জল সব সাউতে সাউতে রেখে দিয়েছি, জমা করে রেখেছি। রামের চরণটা ধরে এইবার মাধব মাঝি নয়ন জল দিয়ে চরণ ধৌত করে রামকে নিয়ে গিয়ে নৌকায় তুলেছে, পা দুটো ঝুলিয়ে দিয়েছে। ও মায়েরা, বহুদিন পরে যদি মেয়ের বাড়ি বাপ আসে, মেয়ের কেমন হবে? আনন্দ হবে না? গঙ্গা এবার উথুলিল। অনেক দিন পরে বাবার চরণটা পেয়েছে গঙ্গা। গঙ্গা কোথা থেকে সৃষ্টি? ভগবানের চরণ ঘেমে। এতদিন পরে যেই চরণটা ঝুলিয়েছে, গঙ্গা বারবার উদলে উঠছে আর চরণ স্পর্শ করছে। এবার মাধব নৌকা চালাতে শুরু করলো। চলো তরি চলে হেইয়া 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 রে, তরি চলে হেইয়া 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 রে, চলে হেইয়া 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 রে, তরি চলে হেইয়া 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 রে। এতদিনে মনের আশা পূরণ হইল, চলে হেইয়া 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 রে। আশা ছিল প্রভুরে মাধব নৌকায় বসাইল, চলে হেইয়া 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 রে, চলে হেইয়া 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 রে। এই মাধব, নৌকা দাপাচ্ছিস কেন? ইচ্ছা করে করে নৌকাটাকে দাপা, আর যত দাপাচ্ছে নৌকাটা এরম এরম হচ্ছে না, এটা এরম করছিস কেন? মাধব বলছে, তোমাকে শিক্ষা দেবো বলে। প্রভু, তোমায় শিক্ষা দেবো বলে এমন করছি। কি শিক্ষা দিবি? সংসার রূপ নৌকায় জীব যখন চাপে, তুমি সুখ আর দুঃখ দুদিকে এইভাবে দাপাও, তখন তাদের ভেতর কেমন হয় তুমি এবার বুঝে দেখো। এই শিক্ষাটা তোমায় দেবো বলে ওই জন্য ইচ্ছা করে পা দিয়ে দাপাচ্ছি। ঠিক আছে, তাড়াতাড়ি চল, সময় হয়ে যাচ্ছে, সময় হয়ে যাচ্ছে, 12টা বেজে গেছে। হ্যাঁ, কটা? ওই জন্যে মায়েদের চোখে ঘুম এসে গেছে, বুঝতে পারছি। আমি তো ভাবলাম 12টা বেজে গেছে, বলছে 1টা বাজে। 1টা বাজবে নাকি? 1টা বাজতে 10 মিনিট বাকি, তাই তো? হ্যাঁ, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বলছে 1টা 10। আচ্ছা 1টা 10 তো কি হয়েছে? 10টা 10 তো হয়নি, 1টা 10। জীবনের সবে 10টা গেছে, 1টা 10 গেছে, এখনো তো 109টা 10 আছে।
একে বলে তত্ত্ব। তত্ত্ব মানেই বাঁধাকপি, ছাড়ালেই বেরোবে। তত্ত্ব তত্ত্ব সবাই বলো, কত তত্ত্ব জানো? 24টা তত্ত্ব নিয়ে দেহের গঠন, 24টা তত্ত্ব নিয়ে দেখে গঠন। পঞ্চভূত ক্ষিতীয় তেজ মরুদ্গম, ষড়রি পুলভ মোহ আশ্চর্য কোদকাম, সসেন্দ্রীয় ক্ষত তারা হয় তো পৃথক, কর্মেন্দ্রীয় জ্ঞানেন্দ্রীয় বিবিধ নামাত্মক, কর্মেন্দ্রীয় হস্তপদ গুজ্জলিঙ্গ বাক, জ্ঞানেন্দ্রীয় চক্ষু কর্ণ নাসা জিহুবাতক, মহাভূত অহংকার আর হয় জ্ঞান। এই তো 24টা তত্ত্ব দেহ নিরূপণ। দেহ নিরূপণ, 24টা তত্ত্ব দেহ নিরূপণ। এই তো 24টা তত্ত্বে দেহ নিরূপণ।